খন্দকের যুদ্ধের সময় আমার দয়াল নবীজি ক্লান্ত, নবীজি আমার ক্ষুধার্ত, নবীজির ক্ষুধা লাগছে, নবীজি আমার ক্লান্ত। নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, বড় একজন সাহাবী। হযরত জাবের লক্ষ্য কইরা দেখে আমার দয়াল নবী ক্ষুধার্ত, খিদা লাগছে, নবীজির কাছে কেমন কেমন জানি লাগে। বাজানো, খিদা লাগলে, ক্ষুধা যদি ফেটে থাকে নামাজও হয় না, নামাজও মন বসে না। এই কারণে রমজান মাস আসলে যখন মসজিদের মধ্যে আজান দেয়, ইফতারের সময় যখন হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আগে ইফতার করো, তারপর নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কারণ না হয় ফেটে খিদা রাখতে যদি নামাজে যান, আপনার মনটা শুধু ওই খাবারের দিকে থাকবে, কখন নামাজটা শেষ হবে। এই কারণে রমজান মাস আসলে 5 মিনিট দেরি করে নামাজ পড়বেন, আগে নিজের শরীরের শান্তি দিয়ে খানা খাইয়া এরপর নামাজে যান। আপনার মনটা অন্যদিকে যাবে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এটা মাথায় রাখবেন, সামনে রমজান আসে বাবা, খেয়াল রাখিয়েন এগুলো। শয়তানি ফাইজলামি জীবনে বহু করছেন। কিছু কিছু জায়গায় মস্কারি করলে, কিছু কিছু জায়গায় ফাইজলামি করলে নেক আমল ধ্বংস হয়ে যায়। মসজিদ ঘরে গিয়ে কখনো কারোর সাথে খোঁচা মারা, গল্প গুজব করা, ফাইজলামি করা, এগুলো থেকে বিরত থাকিয়েন। এটা পবিত্র জায়গা, সবচেয়ে পবিত্র জায়গায় হলো আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। সেখানে গিয়ে অনেকে দেখবেন জুমার দিন কেউ খোঁচাখুচি, অজ্ঞলোকে মস্কারি করে। ধ্বংস হওয়ার জন্য আপনি এতটুকু যথেষ্ট। পোলাপানকে এগুলো শিক্ষা দিবেন না, আপনার সন্তানকে, নাতি নাততুরকে আদব শিক্ষা দিবেন, ভালোবাসা শিক্ষা দিবেন। মসজিদে গিয়ে যেন তারা কখনো দুষ্টামি না করে। আল্লাহ কবুল করুক, আমিন। এখন নবীজি ক্ষুধার্ত, পিছনে বাইরা, বাবা তোমরা একটু লাজেন, কেমন কেমন জানি করতেছো। পিছনে যুবক বাইরা, আমি তোমরা মেহমান, আমি তোমরা মেহমান বাবা, ও শুনতে না মন চাইলে চলে যাও গি, কিন্তু এখানে থাককে একটু মস্কারি করবা, এটা তোমরার উপরে কিন্তু আল্লাহ লানত করে যাবে। না না না, এবারটা ভিতরে আইন দরকার নাই, মন চাইলে আইব, না হলে আমার দরকার না। আসুন, আমি বারবার কই আইন আইন আইন, এটা কি মগের মুলুক নেই? কারণ আমিও কই হেবেটারও মশা লইব, মানে ঢুকতো না তো দরকার নাই। যার মনে চায় আল্লাহ যারা কবুল করবে সেটা অটো আইব, আর যারা আল্লাহ কবুল করতে আমার দরকার নাই কারো লগে এত বারবার বলা। তবে আমি অনুরোধ আপনাকে পায়ের মধ্যে হাত রাখলাম যুবক ভাইদেরকে, তোমরা বাবার সমতুল, দাদার সমতুল মানুষ এখানে বসে আছে, ওয়াজ শুনতে মন চাইলে শোনো, যেমনি শোনো তোমরা ইচ্ছা। তবে ফাইজলামি মস্কারি করিও না, যদি করো আল্লাহ তোমরা দেখবো। এতটুকু কইয়া গেলাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীজি আমার ক্ষুধার্ত, নবীজির ক্ষুধা লাগছে যুদ্ধের সময়। তো নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন আমার দয়াল নবীজি ক্ষুধার্ত, তিনি একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে যাইয়া তার বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আমার দয়াল নবীজি ক্ষুধার্ত, আমি জাবেরের সহ্য হচ্ছে না, আমরা ঘরের মধ্যে কি আছে একটু বলো, আমি আমার নবীরে আজকে আমার ঘরের মধ্যে একটু দাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ বলুন। বুখারী মুসলিম শরীফের ঘটনা, বুখারী মুসলিম শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাইয়া কয়, বিবি গো বলো না ঘরের মধ্যে কি আছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমরার ঘরের মধ্যে 4 সের আটা আছে। আটা কদ্দুর মানে কত কেজি? 4 কেজি। 4 কেজি আটা আছে, আর ছোট একটা তরতাজা ভেড়া আছে, ছোট্ট ছোট্ট একটা ভেড়া। জাবের কয়, বিবি আর দেরি করো না, ছুরি ডালো, ভেড়াটা জবাই করে দি। স্বামী স্ত্রী দুইজনে মিলে ভেড়া জবাই করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। দৌড় দিয়া দয়াল নবীজির দরবারে যাইয়া, যুদ্ধের ময়দানে নবীজির কাছে যাইয়া কয়, নবী গো আপনি ক্ষুধার্ত নবীজি, আমি জাবেরে দেখলাম আমার ঘরের মধ্যে 4 সের আটা আছে, ছোট একটা তরতাজা বেড়া আছে। নবী গো দয়া করে আপনি আমার ঘরের মধ্যে দাওয়াতটা গ্রহণ করেন, এই পরিমাণ সঙ্গী লইয়া আপনি আমার বাড়ির মধ্যে দাওয়াত খাইবেন। সবারে খাওয়াইতে তো আমি পারবো না, আমার সমর্থ নাই যুদ্ধের ময়দানে এত সৈন্যরে খাওয়ানোর জন্য। নবী গো মাত্র 4 সের আটা আছে, ছোট একটা বেড়া আছে,
নবী আমার বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। জাবেরও যাও যাও, বাড়ির মধ্যে যাও, আমি আসতেছি। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। নবীজি কি করলেন? দাওয়াত গ্রহণ করলেন। আটা কদ্দুর? 4 কেজি। ছোট একটা তরতাজা ভেড়া, 4-5 কেজি ভেড়া গোস্ত হবে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জাবেরে দাওয়াত করছে, জাবেরের বাড়ির মধ্যে কেউ তোমরা বাকি থাকিও না, সবাই আমার সাথে দাওয়াত খাওয়ার জন্য জাবেরের বাড়ির উদ্দেশ্যে রওনা হইয়া যাও। নবীজি সবাই আদেশ করলেন, কাউকে বাদ রাখলেন না। খারাপ বাদ রাখবো নবীজি? সবাই তো সৈনিক, এই জন্য বললে ওই জন্য মন খারাপ হয়ে যেতে পারে, কষ্ট পেতে পারে। নবী আমার ডাক দিয়া বলে, তোমরা সবাই চলো। শত শত সাহাবী নবীজির সাথে, নবীজির পিছনে পিছনে জাবেরের বাড়ির দিকে রওনা দিছে। নবী আমার জাবেরের বাড়ির মধ্যে যখন আসলো, জাবেরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ঘরে 400 আছে, ছোট একটা বেড়া আছে। নবীজির সাথে যুদ্ধের মধ্যে যত সাহাবী ছিল, সৈন্য ছিল, সবাই লইয়া আমার বাড়ির মধ্যে হাজির। আমি এত মানুষ কেমনে খাওয়াইমো? আজকে আমার ইজ্জত থাকবে না। একটা রুটির যদি 4 ভাগ করিয়া 1 ভাগ যদিও দেওয়া হয়, তারপর রুটি বের আসবে না। যদি পাতলা করে বানানো হয়, তারপর বের আসবে না। এত সংখ্যক লোকরে আমি কেমনে খাওয়াইতাম? চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে পড়িয়া গেল। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। নবী আমার জাবেরের বাড়ির মধ্যে যাইয়া জাবেরের উদ্দেশ্যে লক্ষ্য করিয়া ডাক দিয়া কয়, জাবেরো, টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তো আছে। নবী আমার ডাক দিয়া কয়, জাবেরো, আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, আমার দয়াল নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া একটু থুতু মুবারক ওই গোস্তের ডেকসির মধ্যে বরকতের জন্য দিয়া দিছে। নবী আমার ডাক দিয়া কয়, জাবেরো, গোস্তের ডাকনাটা দিয়া দাও, যত লাগে তত নিও, তবে ডেকসির ডাকনাটা একবারের জন্য আলগে দিয়া দেখিও না। এটা হলো গোপন, গোপন জিনিস। একবারে যদি তুমি আলগি দিয়া দেখা পালাও, গোপন আর গোপন থাকে না। নবী বলে, জাবেরো, তোমার আটার খামিরটা কোথায়? যেখানে রুটি বানাইবা খামিরটা কোথায়? নবী গো, খামির তো রেডি করিয়া রাখলাম। নবী বলে, একটু দেখাও। আলগি দিছে। নবীজি আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া একটু থুতু মুবারক গোস্তের মধ্যে দিছে এবং আটার খামিরের মধ্যে একটু থুতু মুবারক দিয়া দিছে। নবী আমার ডাক দিয়া কয়, জাবের, যত রুটি বানাইতে মনে চায় তত রুটি বানাইও, যত গোস্ত খাইতে মনে চায় তত গোস্ত খাইও, শেষ হবে না। নবী আমার সবারে কাতারে ধরিয়া বসাইয়া দিলেন। আজকের খাদিমদার আমার দয়াল নবী। জাবেরে খাদিমদার ন, অন্য কোন সাহাবী খাদিমদার ন। খাদিমদার হইল আমার দয়াল নবী। নবী আমার বন্টন করব। বলেন তো নবীর বন্টনটা সঠিকভাবে হবে কিনা? কেউ কোনো বেজার থাকবো নি? জাবেরে বল বরিয়া গোস্ত নবীজির সামনে আনলেন। নবী আমার সাহাবীদের ফাতের মধ্যে, প্লেটের মধ্যে একের পর এক দিতেছে দিতেছে আর রুটি দিতেছে। সবাইরে দেওয়া হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যত লাগে তত নিও, পেট ভরা খাইও, তোমরা চিন্তা করিও না, খাবারের টান পড়বে না, যথেষ্ট পরিমাণ খাবার আছে। জাবেরে নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গণতেছে, 1 2 3 4, এইভাবে 1 2 করিয়া গণতে 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 নজর করিয়া দেখে নবীজির সামনে 1000 সাহাবী প্লেট নিয়া, নবীজির সামনে 1000 সাহাবী পেট ভরিয়া গোস্ত আর রুটি খাইতেছে। কত লোক? 1000। গনি দেখলেন তিনি, সবাই খাইতেছে পেট ভরিয়া। আটা কদ্দুর? 4 কেজি। ছোট একটা ভেড়া, তরতাজা ছোট্ট। 1000 লোক খাইতেছে। সবার খাদিমদার কি আগে খায় না পরে খায়?
সবার শেষে খায়। আর আমরা দেশের খাদিমদের খানা শেষ হিসেবে করে আগে মারি দেয়। এটা হলো বেঞ্চাবি কাজ। মনে রাখবেন, খাদিমদারের চোখ যদি দুই প্লেটের দিকে দুই রকম হয়, হাসরের ময়দানে খাদিমদারের চোখটা উল্টাইয়া ফালাইবে আগুন দিয়া, আগুনের লোহার শিকল দিয়া, লোহার ফেরাক দিয়া তার চোখ উঠাইয়া ফালাইবে। খাদিমদারের চোখ যদি দুই দিকে দুই রকম থাকে, আপনার সামনে আপনার মা বসছে, আপনার সামনে আপনার বাবা বসছে, ভাই বসছে, দূরের মানুষ বসছে, আপনাকে বিশ্বাস করে দায়িত্ব দেওয়া হলো ভাই সুন্দরভাবে সমানভাবে বন্টন করিয়েন। আপনি আপনার নিজের ভাইকে গোস্ত 3 টুকরা বাড়াইয়া দিলেন, আরেকজনকে আপনি একটু কমাইয়া দিলেন, হাড্ডি দিলেন, তার প্লেটের মধ্যে ইচ্ছা করে দিচ্ছেন। একটা হলো ইচ্ছা আর একটা হলো অনিচ্ছা। আপনার ইচ্ছা করে তারা 2 টুকরা দিচ্ছেন, আর আপনার নিজের ভাইতে, রক্তের ভাইতে 60 টুকরা বাড়াইয়া দিচ্ছেন। এটার জন্য আপনি গুনাহগার হইলেন। এই কারণে খাদিমদার কখনো এমন কাজ করবেন না। খাদিমদার সবসময় নিরপেক্ষ থাকবেন, কারণ বিশ্বাসটা হলো এমন একটা জিনিস, একবার যদি বিশ্বাস উঠে যায় কিয়ামতের আগে আপনার প্রতি আর বিশ্বাস আসবে না। কথা বুঝতে পারছেন? নবীজি খাদিমদারি করলেন, বন্টন করলেন, সবাই পেট ভরে খাইলো, কিন্তু উদ্দেশ্য, যার উদ্দেশ্য আজকের আয়োজন, তিনি এখনো খায় নাই। আয়োজনটা হলো আমার নবীর উদ্দেশ্যে। নবীজি ক্ষুধার্ত, সাহাবাই কেরামে খেয়ে আমার নবী বড় ক্ষুধার্ত, নবীর উদ্দেশ্য করে খাবার আয়োজন, এখনো নবীজি খায় নাই। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই তো পেট ভরে খাইলো, আপনি তো এখনো খান নাই, আয়োজনটা আপনার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, জাবের আমি কেমনে খাইতাম, আমি তো একা খাইতে পারবো না, তুমিও খাও নাই, তোমার বিবিও খায় নাই, তোমার আদরে 2টা মাসুম বাচ্চা, 2টা সন্তান আছে, তারাও খায় নাই, আমি তাদেরকে ফালাইয়া কেমনে খাইতাম। সুবহানাল্লাহ। এটা হলো নবী। আর আমরা বলে কইতাম আগে খাইলই, আগে নিজে নিজে আগে ফ্যাট শান্তি করলো, হরে মা বাপ, হরে ভাই বোন। নবী আমার ডাক দিয়া কয়, জাবের ও জাবের, তোমার কলিজার টুকরা সন্তানেরা, মানে আমার নাতিরা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় আমি তো জানি না, আমি আপনার বৌমার কাছ থেকে একটু জেনে আসি। জাবেরের ভিতরে যাইয়া কয়, বিবি গো, আমরা সন্তানেরা কোথায়? তাদেরকে তো আমি দেখতেছি না, আমি তো ব্যস্ত হয়ে পড়লাম। নবী আমার তাদেরকে তলব করছে, খোঁজ করতেছে আমার নবী, তারা কোথায়? বিবি ডাক দিয়া কয়, স্বামী, ও আমার স্বামী, আমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা আরাম করতেছে, ঘুমাইতেছে, আপনি আমার দয়াল নবীরে লইয়া খাবারটা খাওয়া আরম্ভ করে দেন, তারা ঘুমাইতেছে, এখন খাইতো না। জাবেরে চলে গেল নবীজির কাছে, নবী গো, আপনি খাবার আরম্ভ করেন। কয়, কেন? নাতিরা কোথায়, তোমার সন্তানেরা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা তো ঘুমাইতেছে, আপনি খান, ঘুম থেকে জাগ্রত হইলে খাবে। নবী আমার ডাক দিয়া কয়, জাবের ও জাবের, আমি একা একা খাইতাম না, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করো, জাগ্রত করিয়া আমার সামনে হাজির করো, তাদেরকে লইয়া খাবার খাবো। জাবের আশ্চর্য হইয়া গেল, নবী আমার বারে বারে কেন আমার সন্তানের কথা বলে? দৌড় দিয়ে আবার বিবির কাছে গেলেন, বিবি গো, সত্য করি কও না, আমার সন্তানেরা কোথায়? নবী আমার তাদেরকে সারা খাবার খাইতো না। জাবেরের বিবি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তানেরা তো আর বেঁচে নাই, তারা জন্মের জন্য এমন ঘুমাইতেছে, কিয়ামতের আগে আর জাগ্রত হইতো না, আমার সন্তানেরা মারা গেছে। কয়, কেন, কেমনে মারা গেল? আমি মানি না, বিশ্বাস করি না, কি বলতেছ তুমি? জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যখন আমি বেড়া জবাই করতেছিলাম, তারা দুই পাশে দিয়ে আমাদের সন্তান ছোট ছোট বাচ্চারা দুই পাশে দিয়া দাঁড়াইয়া রইছে, দেখি বাবা মা কেমনে বেড়া জবাই করে, একটু আনন্দ দেখার জন্য দুই পাশে দিয়া দাঁড়াইয়া দেখছে আমরা কেমনে বেড়া জবাই করছি। আপনি যখন বেড়া জবাই করিয়া দিয়া চলিয়া গেছেন, ও স্বামী, আমি রান্না নিয়ে ব্যস্ত হইয়া পড়লাম। এক ভাই আর এক ভাইরে বলতেছে, ভাইয়া, বাবা কেমনে বেড়া
বেটারা জবাই করছে, তুমি দেখছো নি? আরেক ভাইয়া বলে হ্যাঁ দেখছি। কয় কেমনে জবাই করছে? কয় তাহলে তুমি শুইয়া যাও। এক ভাইয়া ছুরি লইয়া আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া, কেউ বুঝে না, অবুঝ নাবালক, না বুঝার কারণে ছুরি দিয়া এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করিয়া দিছে রে। এক ভাই যখন মারা গেল, শহীদ হইয়া গেল, আরেক ভাই ডরে ভয়ে ঘরের ছাদ থেকে লাফ দিয়া ওই ভাইয়াও মারা গেল। দুই ভাই শহীদ হইয়া গেল, মারা গেল। জোরে কন্না আল্লাহু আকবার। নবীকে জানে না? নবীরে জানাই দিছে কে? আমার নবী বারে বারে বলতেছে জাবের রে, জাবের চোখের পানি ফালাইয়া কান্দে। আনন্দের সময় এই মুহূর্তে কি কইলা? আমার কলিজা ফাইটটা যাইতেছে, আমি আর সহ্য করতে পারি না। জাবেরে ভেঙে পড়ে গেল। আমারে তুমি আগে কথাটা বললে না কেন? ঘটনা তো এখন ঘটে না, বহু আগে ঘটলো। তুমি এতক্ষণ পর্যন্ত ঘটনা কেন দামাচাপা দিয়ে রাখছো? স্ত্রী, জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কেমনে আপনারে বলতাম? আমি যদি ঘটনাটা আপনারে বলতাম, আপনি ভেঙে পড়তেন, দুর্বল হইয়া যাইতেন, সন্তান হারা শোকে আপনি ক্লান্ত হইয়া যাইতেন। আল্লাহর বন্ধু যদি জানতো, খবরটা শুনতো আমরার সন্তান মারা গেছে, তাহলে আল্লাহর নবী আমরার বাড়ির মধ্যে আর দাওয়াত খাইতে আসতো না। কারণ শোকাহত পরিবারের মধ্যে কেউ কখনো দাওয়াত খাইতো না। যদি জানে আপনার বাড়ির মধ্যে মেহমান আসবে, হঠাৎ করে আপনার মা মারা গেল, বাবা মারা গেল, মেহমান আর আসবে না। এই মুহূর্তে যদি আমার দয়াল নবী জানে, শুনতে পারে আমরার সন্তান মারা গেছে, নবী আমরার বাড়ির মধ্যে দাওয়াত খাইতো না। স্বামী গো, আমি মা আমার কলিজার মধ্যে পাথর বান্ধিয়া আমি কথাটা গোপন করিয়া রাখছি, আমি তো সহ্য করতাম পারি না, আমার কলিজা তো ফাইটটা যাইতেছে। স্বামী গো, আল্লাহর নবী যদি আপনার বাড়ির মধ্যে আজকে যদি না আসতো, নবী আমার ক্ষুধার্ত শরীর নিয়ে যদি যুদ্ধের ময়দানে থাকতো, আমরা আল্লাহর দরবারে কি জবাব দিতাম? আর দয়াল নবী না আসলে আমরার জীবন তো ধন্য হইতো না। নবীর কদমটা যখন আমরার বাড়ির মধ্যে এখন লাগছে, আপনার জীবনটা ধন্য হইয়া গেছে। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো পান নবী তোমায় বুকে লইয়া। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ নবী তোমায় কোলে লইয়া। আল্লাহু আকবার বলেন। জাবেরে চোখের পানি মুছিয়া মুখ ধুইয়া স্বাভাবিক হইয়া নবীজির কাছে গেলেন। যাইয়া দেখে গোস্তর বাড়িগুলো এখনো সামনে, রুটিও সামনে। নবী আমার এখনো গোস্ত মুখে দেয় নাই, রুটিও মুখে দেয় নাই, মানে আমার নবী এখনো খাবার খায় নাই। অথচ সবার চেয়ে বেশি ক্ষুধার্ত আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, জাবের রে, তুমি একা আসছো কেন? তোমার সন্তানেরা কোথায়? আমার নাতিরা কোথায়? নবী গো, বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আমার সন্তানেরা এমন ঘুমাইতেছে গো নবী, আর জাগ্রত হইতো না, দয়া করে আপনি খাবার আরম্ভ করেন। নবী আমার শক্ত করে জাবের ধরলেন। জাবের শক্ত করে বলো, মিথ্যা কথা বলিও না। জাবের এখনো হিকমত খাড়াইতেছে, নবীজির কাছে আসল কথাটা কয় না, হিকমত খাড়াইয়া কথা বলতেছে। ঘুমাইতেছে, কথা তো সত্য, ঘুমাইতেছে। মানুষ মরে গেলে ঘুমায় না, কথা তো সত্য। নবী আমার শক্ত করে ধরলেন। জাবের কয়, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আমার সন্তানেরা শহীদ হইয়া গেছে, মারা গেছে, বেঁচে নাই। আল্লাহু আকবার। নবী বলে, জাবের কি বলো তুমি? তোমার সন্তান মারা গেছে? আমি নবী মানি না, বিশ্বাস করি না। আমি আমার নাতিদেরকে ছাড়া আজকে খাবার খাইতাম না। আর জোরে কইতেন না? কিও সন্তান তো মারা গেছে, এটা সত্য। এখন নবী বলে সন্তানদেরকে ছাড়া খানা খাইতো না। কি কোনো বাচ্চা কি পানিতে ডুবে মারা যায় নাই? কিভাবে গেল মারা? অথচ মা সারাক্ষণ তার পিছনে পিছনে থাকে। বেশি না 2-3 সেকেন্ড অথবা 1 মিনিট 2 মিনিটের ব্যবধানে বাচ্চা পানির পরে মারা গেছে। বাচ্চা দেখে পানির মধ্যে ফুল ভাসে, বাচ্চা দেখে পানির মধ্যে কত কিছু ভাসতেছে, কত কিছু দেখতেছে তার চোখের মধ্যে। কারণ সে নাবালক, তার দেহ পরিষ্কার, সে কত কিছু দেখতেছে। আপনার আমার চোখে না দেখা যায় পানি, সে তো পানি দেখে না, সে তো পানি বুঝে না।
সে পানির মধ্যে কাছের মধ্যে যাইয়া মনে করে কি কি ফুলের বাগান দেখতেছে, কত সুন্দর সুন্দর কিছু দেখতেছে, এই হাত দিতে যাইয়া একটু আগাইতে যাইয়া ফিসলা খাইয়া পড়ে। মা রান্না নিয়ে ব্যস্ত, বাবা কর্ম নিয়ে ব্যস্ত, কেউ নাই। এই 1 মিনিট 2 মিনিটের ভিতরে পানির মধ্যে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। কথা বলে। এই কারণে ছোট ছোট বাচ্চাদেরকে পাহারা দিয়ে রাখতে হয়। চোখের আড়াল করবেন না, এদেরকে 1 মিনিটের জন্য আড়াল করবেন না। মনে রাখবেন, একটা সন্তানের জন্য মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর কত সাধনা, কত কষ্ট করে একটা সন্তানের জন্য। যাদের সন্তান নাই এদেরকে জিজ্ঞাসা করিয়েন, একটা সন্তানের জন্য এরা কোটি টাকা পর্যন্ত বিলি করে দিবে, একটা সন্তানের জন্য ঘরবাড়ি পর্যন্ত বিলি করে দিবে, শুধু একটা সন্তানের জন্য। সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত, যা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ কাউকে মেয়ে দেয়, ছেলে দেয় না। কালকে এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর আমার একটা মেয়ের জন্য একটু দোয়া করেন না, আমি আগামী মাহফিলে একটা গরু দিব। কেন? তার একে একে 3-4টা ছেলে হয়েছে, একটা মেয়ের দরকার। অথচ আল্লাহ কাউকে মেয়ে দেয়, ছেলে দেয় না, কাউকে ছেলে দেয়, মেয়ে দেয় না। আবার কাউকে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউকে আল্লাহ দেয়ও না। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদে নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আরে টাকা পয়সা ধন সম্পদ দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে। কি খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, খেলা তোমার চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দিয়া কয়, জাবের ও জাবের, তোমার বাচ্চারা এখন কোথায়? তো ঘরের মধ্যে কাপড় ফেসাইয়া খাটের নিচে ঢুকাইয়া রাখছে। নবী আমার বলে, চলো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার জাবেররা লইয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাজানো নবী বলে, জাবের রে, খাটের তরল থেকে, খাটের নিচ থেকে বাচ্চাদেরকে বাহির করো। জাবেরে বাহির করলো। বাহির করিয়া কাপড় সরাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী দেখে বাচ্চাদের মুখের মধ্যে কাপড় দিয়েছে। নবীজি কাপড় সরাইয়া দেখে একজনের গলা কাটা, আরেকজনের যে ছাদ থেকে লাফ দিয়া পড়ছে, পুরা শরীর রক্ত ভরে গেছে, জামা কাপড় রক্ত ভরে গেছে। মা তাৎক্ষণিক ভাবে কাপড় ফেসাইয়া খাটের নিচে রেখে দিছে, যেন কথাটা যেন বাহিরে যেন না ছড়া, কেউ যেন না বুঝতে পারে। কারণ এই মুহূর্তে শুনতে পারলে নবীজি আমার ঘরে আসবে না। কারণ সাহাবীরা ছিল এত প্রেমিক, আর সাহাবীরা ছিল এমন আশেক। একদিন নবীজির কাছে মুনাফিকেরা, মুসলমান একদল মুসলমান নবীজির কাছে আসছে। এসে বলে, নবী গো, আমরা একটা মসজিদ বানাইছি, নতুন মসজিদ, আপনারা দিয়ে উদ্বোধন করতাম চাই, আপনি দয়া করে দাওয়াত গ্রহণ করেন। আপনি আমাদের দাওয়াতটা গ্রহণ করেন, নতুন মসজিদ, আপনি সেখানে যাইয়া উদ্বোধন করবেন আর নামাজটা পড়াবেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে আদেশ করলেন, যাও ওই মসজিদটা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। নবীজি বলছে, মসজিদটা ভেঙে ফেলো, ভেঙে মাটির সাথে মিশাইয়া দাও। সাহাবীরা এটা প্রশ্ন করে না, এটা জিজ্ঞাসা করে না যে কেন ভাঙবো, এটা জিজ্ঞাসা করে না, এটা জিজ্ঞাসা করাই হলো বিয়াদফি। কারণ নবী তো কথাটা এমনি বলে নাই, কিছু জেনেই তো কথাটা বলছেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চলে গেলেন, দল বেঁধে মসজিদটার ভেঙে মাটির সাথে মিশাইয়া দিছে। নবীজির কাছে আসলেন, আসার পর দিয়া কয়, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন, মসজিদটা ভাঙলাম কেন? এটা তো আল্লাহর ঘর, এটা ভাঙলাম কেন? একটু দয়া করে যদি আমাদেরকে হাকিকতটা বলতেন, গোপন কথাটা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, যারা মসজিদ বানাইছে এরা কোন মুসলমান না, ইমানদার না, এরা হইল মুনাফিক। এরা কি? এরা মুসলমানদের লেবাস পরিয়া নতুন মসজিদ বানাইয়া যেই জায়গার মধ্যে ইমামে ইমামতি করে, যেই জায়গার মধ্যে ইমামে দাঁড়াইয়া নামাজ আদায় করে, ওই জায়গার মধ্যে বিশাল বড় একটা গর্ত করছে। আমারে দাওয়াত দিয়া নিয়া সেইখানে নামাজের মুসল্লা দিয়ে রাখছে। আমি যখন সেইখানে দাঁড়াবো, নিচে পড়ে যাব মাটি দিয়া, তারা আমারে মাইরা পালাইবো পরিকল্পনা করছে। এই কারণে আল্লাহ আমারে হুকুম করছে। ওরা মুনাফিক, ওরা মুসলমান না। যুদ্ধের ময়দানে নবীর সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে যাইতো, একদল মুসলমান
নবীরে বলতো, নবী গো আমরা যুদ্ধ করতে চাই আপনার সাথে ইসলামের জন্য। নবী বলে চলো। তো তারা যুদ্ধের ময়দান নবীর সাথে একসাথে রওনা হয়ে 3 মোড় রাস্তা যখন আইয়ে, 3 মোড় রাস্তা আইলে আমার নবী যায় সোজা সাহাবীদেরকে লইয়া, তারা 3 মোড় রাস্তা আইলে নবী গো আমরা কিন্তু এই হতে যাই, আমরা একটু আগে ভাগে যাই এবং এই পথে যাইয়া আমরা ওই মুনাফিকদেরকে, আমরা ওই কাফেরদেরকে তাদের গর্দান থেকে মাথাটি আলাদা করে, দেহ থেকে গর্দান আলাদা করে ফালামু। মানে নবীজি কইতে আছে সাহাবাই কেরামের সামনে। তা আমার নবী আচ্ছা ঠিক আছে যাও তোমরা। আচ্ছা বলেন তো, নবীর সাথে যুদ্ধ করতে যাইতেছে, এই মুহূর্তে যুদ্ধের মাঝখানে ফতের মধ্যে নবীর এই প্রশ্নটা করা কি উচিত হয় আমরা ডাইনে যাবো? আর আমার নবী না আদেশ করবো তোমরা ডাইনে যাও না বামে যাও? তারা নবীরে জিজ্ঞাসা, নবীরে বলতেছে আমরা ডাইনে যাই বা আমরা বামে যাই। আমার নবী বলে যাও। তো নবী আমার সাহাবাই কেরাম লইয়া কিছু দূর গেলেন। সাহাবাই কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করেন, তারা যে আমরা লোক যুদ্ধ করতে যে আসলো, তো তারা বাম দিকে গেল কেন আর আপনি অনুমতি দিলেন কেন? আমার নবী বলে আমি অনুমতি দিয়েছি এই কারণে তারা হলো প্রকৃত মুনাফিক, মুনাফিক সিনার জন্য তোমাদেরকে অনুমতি দিয়েছি। আর না হয় আমাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আমাদের সৈন্যদেরকে হত্যা করবে, তখন তোমরা দিশ পাইবা না, এই কারণে তোমাদেরকে সিনাইয়া দিলাম। এরা হলো মুনাফিক, এরা কিছুক্ষণ পরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে একমাত্র মুনাফিকেরা। কেউ কারো ক্ষতি করতে হলে তার লেবাস ধরতে হয়, মুসলমানদের ক্ষতি করতে হলে মুসলমানের লেবাস ধরতে হয়, আল্লাহর ওলিদের ক্ষতি করতে হলে আল্লাহর ওলির লেবাস ধরে। পৃথিবীর মধ্যে সব আল্লাহর ওলি কি ফেরেশতা? সব আল্লাহর ওলি কি পৃথিবীর মধ্যে না? কিছু ভণ্ড তো আছে। এই ভণ্ডদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই ভণ্ডদের কারণে, ওই তাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদেরকে মানুষ গালিগালাজ করে। অথচ আল্লাহর ওলি যারা হক্কানি পীর মাশায়েখ যারা, কখনো মুসল্লি জুতা চোর হয় না। আমরা বলি অমুক মুসল্লি জুতা চুরি করেন না, খবরদার এমন কথা বলবেন ঈমান চলে যাবে। মুসল্লি কখনো জুতা চোর হয় না, বরং জুতা চোর মুসল্লি সাজে। জুতা চোর মুসল্লি সাজে, ইমানদার কখনো চোর হয় না, চোর ইমানদার সাজে। আপনার সামনে এসে দেখাবে সে একদম ফেরেশতা, মূলত তে হলো শয়তান। এমন মানুষ আছে না? আপনার সামনে আসলে আপনার প্রশংসা করবে, পিছনে গেলে আপনার গীবত গাইবে। এরাই হলো মুনাফিক, এদের কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এখন আমার নবী বলে জাবের বাচ্চাদেরকে সামনে আনো। নবীর সামনে জাবেরের 2টা সন্তানরে হাজির করলো। নবীজি কাপড় সরাইয়া দেখে 2 জন মারা গেছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, নাতিরা রে, ও কলিজার টুকরা সন্তানেরা, উঠো উঠো উঠো, ঘুমাইয়া রইছো কেন? তোমার নানা ভাই মদিনার নবী মুস্তাফা আল্লাহর বন্ধু ক্ষুধার্ত, এখনো খাবার খায় নাই, তোমাদেরকে সারা খাবার খাইতো না। তোমরা যে ঘুমাইয়া রইছো এটা হইতে পারে না, তোমরা জাগ্রত হইয়া যাও। আমি দয়াল নবীর সাথে একসাথে বসো, আমরা নাতা নাতি একসাথে খাবার খাইমো। নবীজি একবার ডাক দিলেন, আল্লাহর কসম নবীর ডাকের সাথে সাথে ওই মরা 2টা সন্তান সঙ্গে সঙ্গে জীবিত হইয়া আমার দয়াল নবীরে সালাম জানাইতেছে। 2 ভাইয়ে জীবিত হইয়া নবীরে সালাম জানাইলো, নবীর সাথে খানা খাইলো। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এখন জাবেরও খানা খাইলো, জাবেরের বিবিও খানা খাইলো, বাচ্চারাও খানা খাইলো, আমার দয়াল নবী খাইলো, আর কেউ বাদ নাই। ফাতিল্লার মধ্যে এখনো গোস্ত, এখনো রুটি রইয়া গেছে। বেড়া কটা সবাই করছে। নবী আমার ডাক দিয়া কয়, জাবের কেমন মানুষ, হায় রে আল্লাহ, এর একটু মস্কারি করে, টিটকারি মারে, ওইখান থেকে আর ছেড়ে দিলাম বিষয়টা। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। নসিবে যদি না থাকে আল্লাহ বিচার করবে, ফয়সালা করবে আল্লাহ। আমি কি এখানে কোনো নাচ গান করতেছি? কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছি, রেফারেন্স সহকারে আলোচনা করতেছি। বুঝলে বুঝবে, না বুঝলে নাই। এমনটা নয় যে এখানে নাচ গান হচ্ছে, নাচানাচি হচ্ছে, এখানে কোনো সিনেমার বা এখানে কোনো কৌতুক হচ্ছে, এমনটা হচ্ছে না। এখন আমার দয়াল নবী বলে, জাবের বেড়া কটা জবাই করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ একটা জবাই করছি।
আমার নবী বলে আমার সৈন্যরা আমার সাহাবীরা যে গোস্ত খাইছে হাড্ডিগুলো আমার সামনে আনো। জাবের হাড্ডিগুলো রে আমার নবীজির সামনে আনলেন। আমার নবীজি বিসমিল্লাহ বলে হাড্ডির মধ্যে একটা ফু দিছে, সঙ্গে সঙ্গে তরতাজা একটা বেড়া হইয়া গেছে। আমার নবী বলে জাবের এই নাও তোমার ভেড়া, আবার তোমাকে আমি ফেরত দিয়ে গেলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী মাতৃগর্ভে আসিয়া ফিতরি হারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়, আপনার পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো মাগো হালে মা ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, বলেন কোন সাধনে পাইব আপনার ও গো নবীজি, কোন সাধনে। ওরে বনের সাগর শিরে সতর ধরে নবীজিকে ছায়া দিত গায়। আমার নবীজি মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে কর্ম করার জন্য গেলেন। এটা হলো নবীর কর্ম, আমাদের জন্য এটা ধর্ম। মা খাদিজাতুল কুবরা বয়স তখন 40, আমার নবীজির বয়স 25। নবীজি সর্বপ্রথম বিবাহ করার মা খাদিজাতুল কুবরা রে, যেরকম সুবহানাল্লাহ। এ মা খাদিজাতুল কুবরা আমার নবীজির কাছে ভেড়া, দুম্বা, বকরি ইত্যাদি ইত্যাদি